ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ না সুখম না সিদ্ধাম না বনোতি না পরাম গতিম। হে অর্জুন, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ, যারা শাস্ত্রবিধিকে ছেড়ে দিয়ে, যা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে, কাম করতাহ নিজের মনের মতো ধর্ম পালন করে। কি বলছে বলেন তো? শ্রীকৃষ্ণ কি বলছে? যারা ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে, ইয়া শাস্ত্রবিধি মুসৃজ্য বর্ততে কাম করতাহ, ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে নিজের মন যা চায় তাই করে ধর্ম পালন করে, শ্রীকৃষ্ণ উত্তর দিয়ে বলছে না সুখাম না সিদ্ধাম না ব্রতি না পরম গতিম। এই ব্যক্তি কখনোই দুনিয়াতে সুখ পাবে না, মৃত্যুর পর কোনো মোক্ষ লাভ করতে পারবে না, মানে স্বর্গে যেতে পারবে না, মানে জান্নাত যেতে পারবে না। কোন ব্যক্তি যে ধর্মগ্রন্থকে ছেড়ে দিয়ে ইচ্ছে মতো ধর্ম পালন করে কখনোই তারা স্বর্গে যেতে পারবে না। আলোচ্য বিষয় মুসলিম উম্মার অনেকর কারণ। আপনার বাবা মারা গেছে, ফর সেক অফ আর্গুমেন্ট, তর্কের খাতিরে ধরে নিচ্ছি, আপনার বাবা মারা গেছে, আপনার দুই ভাই, বড় ভাই ছোট ভাই। বড় ভাই বলছে যে আব্বা তো মারা গেছে, এখন 40 খানা করব। 40 খানা বুঝেন? হ্যাঁ, মানুষ মারা গেলে 40 খানা করে না ভাইজান? আমাদের ইন্ডিয়াতে, ভারতবর্ষের মধ্যেও কোনো হিন্দু পরিবার, সনাতন পরিবারে কেউ যদি মারা যায়, তাহলে তাদের মধ্যেও এই 40 নাই, তবে একাদশী আছে, মানে 11 দিনকার দিনে তারা শ্রাদ্ধ অনুষ্ঠান করে, ঠাকুর পণ্ডিতকে নিয়ে আসে, নিয়ে এসে তারা ওং ভূর ভুবাস্বাহ তৎসবিতুর্বরেণ্যম ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। চলছেই, ঠাকুর চলে আসে, তার সঙ্গে সঙ্গপাঙ্গ চলে আসে, গীতা পাঠ করছে, বেদ মন্ত্র পাঠ করছে, ঔপনিষদ থেকে মন্ত্র পাঠ করছে, আর ঠাকুর আর তার পরিবারকে বোঝাচ্ছে এই যখন পাঠ করে দিলাম, তোমার যে আত্মীয় মারা গেছে, বাবা বা চাচা যে মারা গেছে, এর পিণ্ডি এখন চটকিয়ে দিলাম, এখন স্বর্গে ঘোরাঘুরি করবে। আমাদের যখন কোনো মুসলিম পরিবারে কেউ মারা যায়, দেখবেন আমাদের আশেপাশে কিছু হুজুরা ঘোরাঘুরি করে না? হ্যাঁ, এসে বলবে আপনাকে, ভাই তোমার বাবা মারা গেছে। সবার বাবা তার জীবনে বেঁচে থাকে না, সারা জীবন কেউ বেঁচে থাকবে না, তবে তোমার বাবা যখন মারা গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তোমার বাবাকে আখিরাতে শান্তির মধ্যে রাখে, কবরটাকে যেন নূর বানিয়ে দেয়, দোয়াটা করে দিল। তখন বলবে যে তোমার বাবার জন্য এখন কোরআন খতম করতে হবে। ওইদিকে গীতা খতম হয়েছে একটু আগে, কোথায় বলেন তো? একটু গীতা খতম হয়েছে, বেদ মন্ত্র খতম হয়েছে, বলতে একটু কোরআন খতম করতে হবে। এখন আপনি সাধারণ মানুষ, আপনি বলছেন আমার আব্বা, বারাকাল্লাহ ফিক, এখন আপনি বলছেন যে হুজুর আমার আব্বা তো কোরআন পড়াই জানতো না। তো যারে সর্বনাশ, কোরআন যদি খতম না করা হয় তোর আব্বা তো জাহান্নামে জ্বলবে রে। এখন আপনি ভয়ে বলছেন আরে সর্বনাশ, আমার আব্বা যদি জাহান্নামে জ্বলে রে, চারটেখানি ব্যাপার, বাপকে তো জাহান্নামে জ্বলতে দেওয়া যাবে না, তো হুজুর কি করতে হবে আমাকে একটু বলুন না। হুজুর আপনাকে হেসে বলবে আরে ওটা কোনো ব্যাপার না, তোর বাপ কোরআন মাজিদ খতম দেয়নি তো কি হয়েছে, আমরা আছি, আমি এই রমাজানে 3 বার কোরআন খতম দিয়েছি, 3টে কোরআন খতম অলরেডি আমার কাছে আছে। তখন কি করতে হবে? বলছে তুই যদি চাস তোর বাপের নামে একটা বকশিয়ে দেবো, মানে সেন্ড করবো। ভাই আছে না নাই সমাজে বলেন? আছে। এখন আপনি হচ্ছে তাহলে কি করবো হুজুর বলেন? ওই যে কি আর করবি, তোর বাপ তোমার বন্ধু ছিল, কিছু হাদিয়া দিস, আমি করে দিব। কত দিতে হবে? দিস, যা ইচ্ছে দিস। হুজুর 1000 দিই না, আর 500 টাকা ধরে দিস। 1500 টাকা নিয়েছে, পকেটে পুরে ফেলেছে, পুরে তখন বলছে তোর বাপের নাম বল, তার বাপের নাম বল, তার 14 গোষ্ঠীর বাপের নাম বল, নাম টাম খাতাতে লিখে একটু কি কি যেন চোখ বন্ধ করে বলে বলছে যা তোর আব্বার নামে দিয়ে দিয়েছি, মানে একদম ওয়াইফাই। তার আমল কাকে দিল কথা বলেন? আরেকজন ব্যক্তির নামে দিয়ে দিল। বড় ভাইয়ের দাবি তার বাপ মারা গেছে, এখন সে 40 খানা করে এই খতম বক্সাবে, বক্সে আব্বার নামে কিছু কল্যাণ করতে চাই, উপকার করতে চাই। ছোট ভাই সে কোরআন সুন্নাহ একটু বুঝেছে, বুঝে তখন বলছে ভাই খবরদার আব্বার নামে 40 খানা করা যাবে না। কেন? এটা বিদআত। আল্লাহ নবী বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল আমি নবী আদেশ করি নাই, ফাহুয়া রাদ্দুন, সে আমলটা বাতিল। সে বুখারী হাদিস নাম্বার 2697, মুসলিম হাদিস নাম্বার 1718। এই হাদিসকে ছোট ভাইয়ের সামনে দলিল বানিয়ে বলছে আব্বার নামে খবরদার এই 40 খানা করা যাবে না। বড় ভাই বলছে করতে হবে, ছোট ভাই বলছে করতে হবে না। এমন সমাজে আছে না নাই? শুরু হয়ে গেল অনৈক্য, শুরু হয়ে গেল কি অনৈক্য, দ্বন্দ্ব, মতভেদ। দুই ভাই এখন দুজন শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে। প্রতিবেশী একজন বলছে কি রে
আরে তোর বাপ মারা গেল, জমি নিতে পেরেছিস, বাপের নামে 40 খানা করতে পারবি না? আরে বাপ মরে গেছে, একটু মিলাদ দিলে কি হয়? এত কৃপণ কেন তোরা? বাপ মারা গেছে, কিছু করছিস না। বড় ভাই বলছে আমি করতে চাই, কিন্তু ছোট ভাই বলছে করা যাবে না। এখন দুই দিক থেকে হুজুরা চলে এসেছে, এসে বলছে আরে এগুলো জায়েজ, আর যে বলছে বেদাত, জায়েজ বেদাত। এখন মারামারি গ্রাম সহ আছে না না সমাজে, কথা বলে। এটা মুসলমানের বর্তমান প্রেক্ষাপটে বাস্তব রিয়েলিটি। এটা প্রত্যেক মানুষের সঙ্গে আমাদের, যারা আমরা কম বেশি কোরআন সুন্নাহ নিয়ে চর্চা করছি, যেটা আমল করতে চাই, তাদের মধ্যে এই মতভেদ। যারা কোরআন সুন্নাহ পালন করতে চায় না, তাদের মধ্যে কোনো মতভেদই নেই। সব মদ খেয়ে এক বন্ধু একসঙ্গে বসে থাকে, একদম বিন্দাস। সারাদিন যদি ওই মদখোরগুলোকে একটা ঘরের মধ্যে বন্ধ করে রেখে দেন, সারা রাত তারা একে অপরের সঙ্গে মদ শেয়ার করবে, গল্প করবে, খেয়ে খেয়ে ঘুমিয়ে যাবে, ভোরবেলায় উঠবে, আবার হাসি মুখে গেট খুলে সব বাইরে চলে আসবে। কিন্তু আমাদের হুজুরগুলোকে ঢুকিয়ে দেন, রাতারাতি এটা জায়েজ না জায়েজ করতে করতে আমরা মারামারি করে ভোরবেলাতে সব জানা যায়। ভাই এটা প্রেক্ষাপট না ভাইজান, আছে না নাই? মানে মদখোর মাতাল যাদের আছে, এদের মধ্যে তেমন কোনো মত পার্থক্য নেই। শুধু বলতে পারে আমার রাম ভাল লাগে, বলতে পারে শ্যাম ভাল লাগতে পারে। মানে মদের কোয়ালিটি, কোম্পানির নাম বললাম ইন্ডিয়ান ব্র্যান্ড। বাংলাদেশে কি আছে আমার জানা নাই, মানে এটা হচ্ছে ইন্ডিয়ান ব্র্যান্ড। এটা নিয়ে বলতে পারে যে আমার লেবুজিন ভালো লাগে, কে বলছেন আমার রাম ভালো লাগে, কে বলছে আমার শ্যাম ভালো লাগে, বলতে পারে। তাদের মধ্যে মারামারি করে এই কবর পর্যন্ত পৌঁছে দেবে, এমন কিছু নেই। এখন তো আমাদের অটো তালাক, বহু তালাক, মানে শুধু হুজুরকে বাদ দিচ্ছে না, হুজুরের বউকে তালাক করে ছেড়ে দিচ্ছি। আছে না নাই, কথা বলেন, আছে না ভাইজান? আগে বাস্তবতা বুঝেন, তারপর সমাধান ইনশাআল্লাহ দেব। আলোচ্য বিষয় মুসলিম উম্মার অনৈক্যর কারণ। আমি আলোচনা করতে পারতাম যে মুসলিম উম্মার ঐক্যের পথ এবং পন্থা, মুসলমান কিভাবে একটা প্ল্যাটফর্মে আসতে পারে, ঐক্য কিভাবে হতে পারে, এটা আমরা আলোচনা অনেক শুনেছি, অনেক লিখেছি, কিন্তু আমরা মূল বিষয়টাকে ভুলে গেছি। আরে ঐক্য তো তখনই হবে যখন আমাদের মধ্যে সমস্যা কি, কেন ঐক্য হচ্ছে, এটা যখন বের করতে পারবো, অটোমেটিকই আমাদের মধ্যে ঐক্য চলে আসবে না ভাইজান। আচ্ছা ডাক্তারের কাছে যখন যান, ডাক্তারের মেডিকেলের মূল থিওরি হচ্ছে এইটা, যখন পেশেন্ট যখন ডাক্তারের কাছে যায়, ডাক্তার তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, ডাক্তারকে যখন আপনি বলবেন, ডাক্তার তখন দেখবে যে এই রোগ হওয়ার কারণ কি, কি কারণে জ্বর হয়, কি কারণে ডায়রিয়া হয়, কি কারণে ম্যালেরিয়া হয়, কি কারণে সুগার হয়, এটা বুঝবে। বোঝার পরেই সে অ্যান্টিবায়োটিক দেবে, শরীরে যেটা ঘাটতি আছে, যে ভিটামিনের ঘাটতি আছে, প্রয়োজন আছে, সেটাকে দিয়ে পূরণ করে দেয়। মানে প্রথমে দেখতে হবে সমস্যা কি হয়েছে, কি দেখতে হবে, সমস্যা কি মুসলিম উম্মার। আর আমাদের একটাই কাবা, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরলভি, জামাত ইসলামী, চরমনাই, ইনাদপুরি, জৌনপুরি, রাজারবাগি, মাঝভান্ডারি, ফুলতলি, আটরশি, বিড়ালমারি, কুত্তামারি, কত কি আছে, আছে না নাই? এর তো বাংলাদেশের কথা বললাম, ভারতের কথা বাদিয়ে দিয়েছি। এটা তো কথা বাংলাদেশের এই শুধুমাত্র গ্রুপিং এর কথা বললাম, কতগুলো আছে। আর আমাদের একটাই কাবা, সবাই আমরা এক বিশ্বাসী নয়, কথা বলেন, সবাই একটাই কাবাকে বিশ্বাস করি। আমাদের পবিত্র কোরআন একটাই, গোটা বিশ্বের মুসলমান একদম সৌদি থেকে শুরু করে বাংলাদেশের শেষ প্রান্ত পর্যন্ত সবাই বিশ্বাস করে কোরআন মাজিদ একটাই। আমাদের সর্বশেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাই একমত এটাতে। সবাই কিবলা পশ্চিম দিকে মুখ করে আমরা সালাত আদায় করছি কি করছি না, কথা বলে। সবকিছু এক, কিন্তু এটা তো দ্বিমত কেন, এত মতভেদ কেন, এত মত পার্থক্য হচ্ছে কোথায়? এই পয়েন্টগুলো আমাদেরকে ধরে ধরে বের করতে হবে। আর পয়েন্টগুলো বের যখন করতে পারবো, ওই জায়গাতে আমাদের মেরামত করতে হবে, ওখানে ঔষধ লাগাতে হবে, ওখানে মহলম লাগাতে হবে। যদি ওই জায়গাতে মহলম লাগান, তবে আবার আমরা গোটা মুসলিম উম্মাহ একটা প্ল্যাটফর্মে আসতে পারবো। নচেত আপনার হয়েছে জ্বর, আর আপনাকে যদি এখন সিজার করে দিই, সার্জারি করে দিই, ভারতে পাঠিয়ে দিয়ে আপনাকে যদি এখন গোটা মেডিকেলের যা ওষুধ আছে সব গিলিয়ে দিই, আপনার অসুস্থতা ভালো হবে? আমরা ওটাই করছি। আমাদের অনৈক্যের কারণ আমরা বের করতে পারছি না, কেন আমাদের মধ্যে দলে দলে ভাগ হয়ে যাচ্ছে। চলেন মনে রাখবেন, মতভেদ মতনৈক্য কখনোই অনৈক্যের কারণ নয়। সাধারণ যারা আমজনতা আছে, কিছু ব্যক্তি বলে, বিশেষ করে অ্যাগনিস্টিক টাইপের, যারা নাস্তিক কোয়ালিটির, যারা ইসলামকে মানতে চায় না, তারা আমাদের এই মতভেদগুলোকে তার দলিল বানায়। কি বলে, আরে হুজুরাই তো ঠিক নেই, এক হুজুর এক কথা বলে, আর এক হুজুর আর এক কথা বলে, তো তোমাদের ইসলাম যদি এত শান্তির ধর্ম হবে, তো এত অশান্তি কেন? ভাই বলে কি বলে না, কথা বলেন। আমাদের মধ্যে মতভেদগুলোকে নাস্তিকরা সুযোগ পেয়ে যায়, দলিল বানিয়ে নেয় তারা তাদের পক্ষে, যে হুজুরদের মধ্যে কোনো একমত পোষণ করতে পারে না, সবাই সবারই বিরুদ্ধে বলে।
তার জন্য প্রথমে মনে রাখবেন, মতভেদ কখনো অনৈক্যের কারণ নয়। হুজুরদের মধ্যে লক্ষ মাসালা আমরা একমত আছি। সবাই বলছে, এমন কোন হুজুর নাই যে বলছে না যে 5 ওয়াক্ত নামাজ ফরজ না। কেউ বলেছে আজ পর্যন্ত? তুমি পড়ো না কেন? সব হুজুর বলছে সুদ খাওয়া হারাম। এখনো সুদযুক্ত অর্থনীতি বাংলাদেশে বন্ধ হয়নি কেন? কথা বুঝতে পারলেন না মনে হয়। সবাই বলছে বাপের সম্পত্তি মেয়েকে বন্টন করে দিতে হবে, মানে আপনার বোন বাপের সম্পত্তি ভাগ পাবে। তুমি ভাই, তুমি কেন তোমার বোনকে তুমি সম্পত্তি ভাগ করে দাও না? কোনো দ্বিমত নেই তো হুজুরদের মধ্যে? আছে নাকি? কথা বলে। রমাজানে সিয়াম পালন করতে হবে, পূর্ণ রমাজান। কজন মানুষ সিয়াম রোজা পালন করছে? সামর্থ্য থাকলে হজ করতে হবে, কজন মানুষ হজে যাচ্ছে? সামর্থ্য থাকলে জাকাত দিতে হবে, কজন মানুষ জাকাত ব্যবহার করছে? এগুলো মাসালাতে কোনো দ্বিমত আছে হুজুরদের? কথা বলেন। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, জামাতি, চরমনাই, এনাদপুরি, জোনপুরি, রাজারবাগি, মাঝভান্ডারি, ফুলতলি, আটটাশি, কারো মধ্যে দ্বিমত নেই। আপনাকে জাকাত বের করতে হবে। কজন বের করেছেন? তার মানে বোঝা যাচ্ছে অনৈক্য, মতভেদটা অনৈক্যের কারণ না, আমরা এটাকে বানিয়ে নিয়েছি। আমার গবেষণাতে যেটা দেখেছি, মুসলিম উম্মাহ দলে দলে কেন ভাগ হয়ে যাচ্ছে, 3টে কারণ বলবো। কয়টা বলবো বলেন তো ভাইজান? 3টে কারণ বলবো। প্রথম একটা অলরেডি বলে দিয়েছি আপনাকে আলোচনার শুরুতেই, যে আমরা একে আরেকজনের কথা শুনিই না। দূর থেকে আমরা বলছি না, ওর আলোচনা শোনা যাবে না, ওর কথা বিশ্বাস করা যাবে না, ওর কাছে যাওয়া যাবে না, ওর ওয়াজ শোনা যাবে না। ভাই আমরা বলছি কি বলছি না? কথা বলে। আরে আপনি শুনলেনই না তো আপনি কিভাবে আমার কাছে একতা হতে আসবে? কয়েকদিন আগে তো দেখলাম, মাত্র 1 মাস এখনো হয়নি, বাংলাদেশের নিউজ, শুধুমাত্র মালয়েশিয়া থেকে ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ বাংলাদেশে এসেছিলেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় কিছু ওলামা, কিছু বক্তাদেরকে দাওয়াত দিয়েছিলেন। সবাই গিয়েছিল, খাওয়া দাওয়া করেছে, ছবি তুলেছে, ফেসবুকে দিয়েছে, ভিডিও ভাইরাল হয়েছে। পরের দিন নয়, সেই দিন ছবি ভাইরাল হওয়ার 2 ঘন্টার মধ্যে যারা গিয়েছিল তারা তৌবার ভিডিও রেকর্ড করতে বাধ্য হয়েছে। হয়েছে কি না? কথা বলেন ভাইজান। কেন চাপ? আরে ওর কাছে তুমি কেন কেন গেল? ওর দাওয়াত তুমি কেন খেয়েছো? তুমি ওয়াহাবি হয়ে গেছো, তুমি কাফের হয়ে গেছো, চিন্তা করতে পারছেন? মুসলমান প্রতিদিন হিন্দুর হোটেলে গিয়ে খাচ্ছে, খ্রিস্টানের হোটেলে গিয়ে খাচ্ছে, কাফের হচ্ছে না। একজন মুসলমানকে দাওয়াত দিয়েছে, ওই দাওয়াত খেতে গেছে, ওই খাওয়ার কারণে 2 জন আলেম, জবরদস্ত তাদের মাপের আলেম, ওরা সব কাফের হয়ে গেছে। বাধ্য হচ্ছে ভিডিও রেকর্ড করতে যে আমরা কালেমা পড়ছি, আবার নতুন করে কালেমা পড়ে নতুন করে মুসলিম হচ্ছে। এটা কি হাস্যকর না ভাইজান? তো এই জায়গা থেকে কিভাবে একতায় নিয়ে আসবেন? কিভাবে ঐক্য হবে? যে একজন আলেম আর একজন আলেমকে সহ্য করতে পারছে না, দাওয়াত গ্রহণ করা যাবে না, ভয়ঙ্কর পরিস্থিতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন আমিন। প্রথম কারণ মুসলিম উম্মার মতভেদের কারণ 1, বোধের বিপন্নতা। কি বললাম? বোধের বিপন্নতা বোঝেন? বোধ মানে বুদ্ধি, বিপন্নতা মানে ভিন্নতা। মানে একই কোরআনের আয়াত, একই হাদিস, একজন এক বুঝছে আর একজন আরেক বুঝছে। একই কোরআনের আয়াত, একই হাদিস, আপনি এক বুঝেছেন, আমি আরেক রকমের বুঝছি, কিন্তু আপনি আপনার বুঝটাকে মনে করছেন এটাই ঠিক, আমারটা ভুল। ভাই এমন আছে না নাই? কথা বলেন। আছে না ভাইজান? একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। ধরেন কোন এক আলোচক আলোচনা করে বলছে নবীজি হচ্ছে নূরের তৈরি, যে নবীকে নূরের তৈরি মানে না তার বউ 8 তালাক। এই ফটো আছে না নাই? আছে না ভাইজান? আছে তো, এবং সচরাচর বহুল প্রচলিত ফতোয়া। শুধু অতটাই নয়, নবীকে যে নূরের তৈরি মানে না তার জানাজা পড়াও জায়েজ নয়, তার পেছনে নামাজ পড়াও জায়েজ নয়, তাকে ঈদগাহে ঢুকতে দেওয়া জায়েজ নয়, মসজিদে প্রবেশ করতে দেওয়া জায়েজ নয়, যদি তার বাড়িতে দাওয়াত দেওয়া হয় দাওয়াত খাওয়া জায়েজ নয়, তার বাড়িতে যদি কোনো ছাগল গরু যদি থাকে তাহলে ওই ছাগল গরু কেনাও জায়েজ না, আর যদি কিনে যদি জবাই করে খেয়ে নেয় তাও নাকি 8 তালাক হয়ে যাবে। বা আছে না নাই? মিথ্যা বলছে এগুলো না? এটা বাস্তবতা। মুসলিমদের আগে নিজেদের আত্মসমালোচনা মানে শিখতে হবে, বুঝতে হবে, দুর্বলতা বের করতে হবে। এখানে রাগ করার কিছু নেই। আমি দুঃখ নিয়ে কথাগুলো বলছি, এটা রাগ করা বা কাউকে টার্গেট করে আমি কথা বলছি না। নিজেদের অবস্থানকে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আপনার উপরে জালেম শাসক চাপিয়ে দিবে, একদম পায়ের তলে মিশিয়ে দিবে, পিষিয়ে দিবে। এর আগে যেমন আল্লাহ অনেক কমকে দিয়েছে কি দেয় না? কথা বলেন। আপনাকে করতে হবে, বুঝতে হবে বিষয়গুলোকে। নিজেদের সমালোচনা শোনা মতো হিম্মত রাখতে হবে। যদি না রাখতে পারেন কখনোই সফলতার দ্বার প্রান্তে পৌঁছানো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে শোনার হিম্মত তুমি জুগিয়ে দাও, সকলে পড়ি আমিন। এই যে বললাম, একজন বলছে নবীজি মাটির তৈরি নয় নূরের তৈরি, যে মাটির তৈরি বলবে তার বউ 8 তালাক।
আরেকজন হুজুর বলছে না 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 না, নবীজি হচ্ছে মাটিরই তৈরি। আমি ইন্ডিয়াতে একবার প্রোগ্রাম করছিলাম, আলোচনার একটা মুহূর্তে ওখানে বিভিন্ন রকমের মুসলিমরা আছে, আমাদের আমাদের আপনাদের বাংলাদেশে যেমন আছে, তো পরিকল্পিতভাবে তারা এসেছে। বড় বড় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি হাদিসের বড় বড় কিতাব নিয়ে চলে এসেছে, দার্সি নুসখাগুলো কোনোরকমভাবে আলোচনা করতে দিবে না, কিন্তু পুলিশ প্রোটেকশনের মাধ্যমে আলোচনাটা ঘটে হয়ে গেল। আমি আলোচনার শুরুতেই বলেছি যে আমার আলোচনা খুব লম্বা হবে না, 40-50 মিনিট আলোচনা হবে। তারপর আমি যদি কোনো ভুল বলি আর 40-50 মিনিট প্রশ্নোত্তর পর্ব রাখা হবে। যদি কোনো ভুল বলি বা আমার দ্বারা ভুল হতে পারে কি পারে না? পারে না ভাইজান? কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, ভুল করবে। জামে তিরমিজি হাদিস না 2499। তা আমার যদি ভুল হয়ে যায় তাহলে প্রশ্নোত্তর পর্বে দলিল ভিত্তিক আমার ভুলটাকে ধরিয়ে দিবেন। আমি তওবা ইস্তিগফার করে ইনশাআল্লাহ এই মজলিস থেকে বের হয়ে চলে যাব। কারণ আমি তো আল্লাহকে খুশি করার জন্য এসেছি, আমি তো আমাকে হক প্রমাণ করার জন্য আসি নাই, তাই না ভাইজান? তো আমি তাকে সেই দিন বলেছিলাম, তো ওরা দেখছে আলোচনাতে আমি কোনো কিছু পাইনি ধরার মতো। আলোচনার শেষে বড় বুখারী টুফারি নিয়ে চলে এসে বলছে আমার একটা প্রশ্ন আছে। আমি বলছি বলুন, প্রশ্ন করুন। উনি বলছেন নবীজি কিসের তৈরি? আমি সে বিষয়ে আলোচনাই করিনি, আমি এ বিষয়ে আলোচনাই নাই। প্রশ্ন করছেন নবীজি কিসের তৈরি? তাহলে বুঝতে পারছেন ডাল মে কুছ কালা হে, ডাল মে কুছ কালা হে নেই, বলকে পুরো ডালই কালা হে, মানে পুরো ডালটাই কালো, কালো টালো কিছু নাই। মানে ওরা এসেছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে এই অনুষ্ঠানকে বানচাল করবে, একটা বিশৃঙ্খলা ঘটিয়ে দেবে। আমি সুযোগ বুঝে উত্তর দিয়ে দিলাম, আমি বললাম যে আমার নবী চিনির তৈরি, আমার নবী আমার কাছে খুব মিষ্টি। কথা কি বুঝতে পারলেন না? আমার নবী সোনা, গোল্ডেন, গোল্ডেন আমার নবী আমার কাছে, কোহিনূরের হীরার চাইতেও দামি, তো আমার নবী হীরার তৈরি। উনি যখন উত্তর পেয়ে খুশি হলেন না, বেকা দিকে উত্তর দিয়েছি, উনি হুজুর ঠিক করে উত্তর দেন, ঠিক করে উত্তর দেন মানে কি? আমি মাটির তৈরি বলে দিব, জানে, আগে থেকে জানে, আর তাহলেই ঝামেলা পাকাবে, সুবিধা হবে, তার জন্য দ্বন্দ্ব করার সুবিধা হবে, উদ্দেশ্য যা নিয়ে এসেছে সেটা পূর্ণ হয়ে যাবে। এখন আমি বলছি ভাই আমি যেটা বিশ্বাস করি সেটা বললাম। আরে আমার নবী আমার কাছে গোল্ডেনের চাইতে মূল্যবান, বা আপনার নবী কি সোনার চাইতে মূল্যবান নয়? কথা বলেন। আরে সোনার মদিনা বলছো, তো নবী কি সোনার নয়? কথা বুঝতে পারলেন না মনে হয়। তো আমি যখন এই কথা বলেছি ওদের মধ্যে তখন উনকুন শুরু করছে, বলছে না এ কিন্তু পালানোর চেষ্টা করছে, কথার মার পাচ্ছে। আমি তো পালানোর চেষ্টা করছি না, ঝামেলাকে বন্ধ করার চেষ্টা করছি। তো আমি তাকে বললাম শ্রোতাদেরকে উদ্দেশ্য করে, ধরেন আপনি একদিন বাড়িতে নেই, আপনি বাড়িতে নেই, কোনো কাজে আপনি কলকাতা বা অন্য কোনো জায়গাতে গিয়েছেন, তো হঠাৎ করে আপনার বাড়িতে 3 জন পুলিশ ইন্সপেক্টর একদম ড্রেস পরে আপনার বাড়ির সামনে চলে এসেছে, নক করেছে, আপনার স্ত্রী গেটটাকে খুলে দিয়েছে। খোলার পরেই আপনার স্ত্রীকে পুলিশ বলছে যে অমুক ব্যক্তি কোথায়, উনি আপনার কে? বলছে আমার উনি স্বামী হয়, উনি নেই, বাইরে গিয়েছে। এখন পুলিশ অফিসার বলছে আপনার স্বামী যখনই বাড়িতে আসবে দ্রুত থানাতে আসতে বলবেন। আমি বড়ভাবে বলে গেলাম, যদি এরকম হয় আপনার স্বামী এখনই এসেছে ধরেন, বা আপনি এখন বাড়িতে গিয়েছেন, আপনার স্ত্রীর সঙ্গে সঙ্গে শুনো থানা থেকে পুলিশ এসেছিল, 3 জন বাবু এসেছিল, দ্রুত তোমাকে ডেকেছে, থানাতে যাও, তাতে যাও। এখন আপনি আপনার স্ত্রীকে কি বলবেন? এই পুলিশটা কি খেয়ে এসেছিল গো? আচ্ছা পুলিশটা কি পোশাক পরেছিল? তার পোশাকটা কাঁচা ছিল তো? আচ্ছা পুলিশটা কত ফিট হাইট, কেমন ওয়েট, দেখতে কেমন, ভাই এগুলো জিজ্ঞাসা করবেন না? কি জিজ্ঞাসা করবেন আপনি? আরে পুলিশ এসেছিল কেন, কারণটা জিজ্ঞাসা করবেন। ও কি খেয়ে এসেছে, কত ফিট লম্বা, ফর্সা না কালো, ভাই এটা জানার আমাদের দরকার আছে? কথা বলেন, দরকার আছে? আর দরকার নেই। আরে আল্লাহর নবী কেন এসেছে এটা গুরুত্বপূর্ণ, তিনি কিসের তৈরি এটা গুরুত্বপূর্ণ নয়। মুসলিম উম্মাহকে এটাই বুঝাতে পারলাম না, নবী কেন এসেছে এটা গুরুত্বপূর্ণ, কিসের তৈরি আমরা এটা নিয়ে পড়ে আছি। উনি কেন আসলেন এটার কোনো আলোচনা নাই। যখন বলছি নবী এই জন্য এসেছে, মানতে নারাজ, টাকনার নিচে কাপড় পরে 350 জর্দা দিয়ে পান খেয়ে উঁচু একটা টুপি দিয়ে নবীজির আগমন শুভেচ্ছা স্বাগতম করে চিৎকার মারছে, আবার জর্দা দিয়ে পান চিবাচ্ছে। ও নবী নূরের তৈরি মেনেই বা কি করলো বলেন তো ভাইজান? ও নবীজি নূরের তৈরি মেনেই বা কি হলো? এখন পর্যন্ত নবীর আদর্শকে গ্রহণ করতে পারেনি। আল্লাহ বলছেন কেউ যদি টাকনা নিচে জামা কাপড় প্যান্ট ঝোলায়
যদি পুরুষ মানুষ মাকাদমিনা না, তার থাকার জায়গায় জাহান্নাম। সে মুসলিম 195 নম্বর হাদিস প্রথমেই আছে। সব হুজুর জানে, কিন্তু হুজুর এটাকে বোধের বিপন্নতা। হুজুর নবীর আদর্শ মানবে না, শুধু নবীকে ভালোবাসবে এই দাবি করবে। এই জন্য বলছি এই হাদিসটা তুমি জানো, হাদিস তো পড়েছো, এই যে টাকনা নিচে জামা কাপড় ঝোলানো যাবে না কাদের জন্য? যাদের মনে অহংকার আছে, ও অহংকার বশত টাকনা নিচে কাপড় ঝোলানো যাবে না, কিন্তু যার অহংকার নেই সে ঝোলাতে পারে। বেটা, নবীর আদেশ টাকনা নিচে কাপড় যেন না যায় তুমি পালন করছো না, এটাই তোমার অহংকার, এটাই অহংকার। আরে নবী বলেছে, দরকার নেই ব্যাখ্যা করার আমার। নবী বলেছে, আদেশ করেছে, দরকার নেই। আমার অহংকার আছে না নাই? আমি আমল করব। আমি কি করব? আমল করব, এটা আমার দরকার। সহিহ বুখারী 2552 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, নবীর কে ছিল? নবীকে তার পরিচর্যা করতেন। ছোট্ট অবস্থায় নবীর কাছে দিয়ে গেছে তার মা। আনাস বিন মালিক বলছেন, একদা হঠাৎই আল্লাহ নবীর সঙ্গে একটা দাওয়াত পেলাম, একটা দর্জির বাড়িতে। দর্জি বোঝেন? হ্যাঁ, ওই যে সেলাই করে, তার বাড়িতে দাওয়াত পেলাম। তো আল্লাহ নবীর সঙ্গে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আমাদেরকে খেতে দিয়েছে, সামনে অনেকগুলো খাবার, নবীকে দাওয়াত দিয়েছে। খাবারের আয়োজন কত হতে পারে জানেন? তো আনাস বিন মালিক বলছেন যে আমি দেখলাম যে আমাদের নবী আলাইহিস সালাম তিনি অতগুলো খাবারের মধ্যে মাংস আছে, মাংসের মধ্যে লাউ, লাউ কদু, কদু বোঝেন? লাউ বোঝেন? ওই যে নবীকে দেখলাম আঙ্গুল চুবিয়ে দিয়ে মাংস টাংস সব সরিয়ে দিয়ে ওই কদু মানে লাউকে বের করে তিনি খাচ্ছেন। আমি আনাস বিন মালিক যখন ওটাকে ফলো করলাম, তারপরে আমিও আঙ্গুলটাকে চুবিয়ে দিয়ে ওই কদুটাকে বের করে খেলাম। আমার এর আগে আমার কদু লাউ খেতে ভালো লাগতো না, নবীকে যখন দেখেছি তখন থেকে সবচেয়ে আমার প্রিয় খাবার এই লাউ বা কদু। এখন এটা হচ্ছে আনুগত্য। এটা কি? এটা হচ্ছে আনুগত্য। ওই হুজুরের মতো ব্যাখ্যা চলবে না যে কার অহংকার আছে না নাই তোমাকে দেখার দরকার নেই। তোমার অহংকার আছে না নাই দেখার দরকার নেই। নবীজি নিয়ে এসেছে শরিয়া, এই শরীয়তকে তোমাকে পালন করতে হবে নির্দ্বিধায়, কোন রকমের প্রশ্ন ছাড়া। এটার নাম হচ্ছে ঈমান। আল্লাহ কোরআনে বলছে সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 137, ফাইনা আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ হিতাদাও। যদি তোমরা হেদায়েত পেতে চাও তাহলে সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীরা দেখেন কিভাবে ঈমান এনেছে। নবী বলেছে, নবী খেয়েছে। ভাই খাওয়া তো রুচির ব্যাপার। ভাই লাউ খেলে কিনে কি হয়? কথা বলেন, লাউ খেলে কি হবে? না, লাউর কোনো ফজিলত নবী হাদিসে বলে যাননি যে লাউ খেলে ওই হবে। আল্লাহ নবীর ভালো লেগেছে, পার্সোনাল রুচির ব্যাপার, পার্সোনাল চয়েস। সাহাবী দেখছে নবীর পছন্দ, অতএব আমিও আজ থেকে লাউ খাবো। এটা নবীকে ভালোবাসার দাবি, তার আনুগত্য, অনুকরণ, অনুসরণ। যে কোনো যদি নিজের বিরুদ্ধে চলে যায়, টেস্টের বিরুদ্ধে চলে যায়, তারপরও লাউ খাবো, এটা তাদের ভালোবাসার, মহাব্বত করার তাগিদ। দেখেছেন আমরা কত ব্যাখ্যা করছি। ওই দেখেন দেখেন ওই হুজুর বলছে, আরে নবীজিকে নূরের তৈরি মানবি না মানে? কোরআনেই আল্লাহ বলে দিয়েছেন নবীজি নূরের তৈরি। কোরআন থেকে আয়াত পাঠ করছে, সাধারণ মানুষ কি করবে? সূরা মাইদা আয়াত নম্বর 15 আল্লাহ বলছেন, কদ জাকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুন মুবিন। আল্লাহ কোরআনে বলছে, খুলে দেখেন পেয়ে যাবেন আয়াত, এখনই খুলে দেখেন পেয়ে যাবেন। সূরা মাইদা চ্যাপ্টার 5 ভার্স 15, 5 নম্বর সূরা 15 নম্বর আয়াত। আল্লাহ বলছে যে আমি তোমাদের কাছে একটা কোরআন পাঠিয়েছি, কিতাবুল মুবিন, সুস্পষ্ট কিতাব, মানে আল কোরআন পাঠিয়েছি। ওয়া নূর, এবং সঙ্গে সঙ্গে এই কোরআনের সঙ্গে একটা নূর পাঠিয়েছি। নূর কে বলেন এবার? কোরআনের সঙ্গে কে এসেছে? আমাদের নবী এসেছে। এখন আপনি পৃথিবীর যতগুলো তাফসির খুলবেন, তাফসিরে বাইজাবি খুলেন, তাফসিরে কাশশাফ খুলেন, তাফসিরে কুরতুবি খুলেন, তাফসিরে তাবারি খুলেন, ইবনে কাসির খুলেন, আহসানুল বায়ান খুলেন, তাফসিরে আবু বকর জাকারিয়া রিসেন্ট হলেন সেটা খুলেন, সব তাফসিরকারগণ একমত এখানে একটা নূর দ্বারা উদ্দেশ্য অনেকগুলো থাকলেও এই নূর উদ্দেশ্য ইয়ানি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আপনাকে বই খুলে, কোরআন খুলে, তাফসির খুলে বলছে, এই দেখো দেখো কোরআনে আছে নবীজি নূরের তৈরি। ভাই বলছে কি বলছে না? কথা বলেন। বোধের বিপন্নতা, ভুল হয়েছে বুঝতে। আপনি কোরআন খুলেন পাবেন যে আল্লাহ নবীকে নূর বলেছে, কিন্তু নূরের তৈরি, এই যে তৈরি শব্দটা না, খালাক, তৈরি, সৃষ্টি, ক্রিয়েট করা, এই তৈরি শব্দটা কোরআনও নেই, তাফসিরও নেই। এটা আমার মতো হুজুর বানিয়েছি। কি করেছি বলেন তো ভাইজান? কথা বলে বুঝতে পারলেন না? কোরআন নবীকে নূরও বলেছে, কোরআন খুললেও পাবেন, তাফসিরও পাবেন। কমপক্ষে 50 খান তাফসিরের পৃষ্ঠাতে লেখা আছে, বড় বড় মুহাদ্দিস মুফাসসিরগণ লিখে গেছে। কিন্তু ছোট্ট একটা শব্দ, এই সৃষ্টি, তৈরি,
এই শব্দটা কোরআনেও নেই, তাফসিরেও নেই, এটা আমি আপনি বানিয়ে আকীদা বানিয়ে দিয়েছি। আর বলছি যে আমার এই আকীদা মানবে না তারা আমাদের উম্মতের অন্তর্ভুক্ত তো না, তারা ওহাবি, খারেজি, রাফেজি, মুতাজিলা, গডজিলা কত কি বানিয়ে দিচ্ছে। আচ্ছা না ভাইজান? আচ্ছা, এখানে বুঝলাম, বলছি দেখো সৃষ্টি শব্দ নেই তো কি হয়েছে? নবীকে তো নূর বলেছে না? হ্যাঁ বলেছে। আমরা আহলে হাদিস থেকে শুরু করে সবাই একমত, নবীজি নূর।